একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী উৎসব হলো নবান্ন উৎসব। মাঠে মাঠে সোনালী ধানের সমারোহ, বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। নতুন আমন ধানের মৌমৌ ঘ্রাণ, চলছে ধান কাটা ও মাড়াইয়ের ধুম। ফলন যেমনই হোক, কৃষকের মুখে ধান কাটার গান মনে করিয়ে দেয় নবান্ন উৎসবের কথা। কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মাসুদুল ইসলাম সবুজের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। অগ্রহায়ণ শব্দের অর্থ বর্ষ শুরুর মাস, আর অগ্রহায়ণের প্রথম দিনটি বাংলাদেশের নবান্ন যাপনের দিন হিসেবে পরিচিত। দেশের প্রাচীনতম উৎসবগুলোর একটি নবান্ন উৎসব। কার্তিক পেরিয়ে নীরবে আবির্ভাব ঘটে অগ্রহায়ণের। একসময় বাঙালির নতুন বছর শুরু হতো অগ্রহায়ণ মাস দিয়ে, তাই এই মাসের নাম হয়েছে অগ্রহায়ণ। এ মাসের প্রথম দিনে উদযাপিত নবান্নই বাঙালির ঐতিহ্যবাহী শস্য উৎসব। বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যেসব অনুষ্ঠান ও উৎসব পালিত হয়ে থাকে, নবান্ন তার অন্যতম। নবান্নের শব্দগত অর্থ নতুন অন্ন। নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসবই নবান্ন। সাধারণত অগ্রহায়ণ মাসে আমন ধান পাকার পরে এ উৎসব হয়। ঋতু বৈচিত্র্যে হেমন্ত আসে শীতের আগে। কার্তিক আর অগ্রহায়ণ মাস নিয়েই হেমন্ত ঋতু। বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী অগ্রহায়ণ অষ্টম মাস হিসেবে বিবেচিত হলেও হেমন্ত ঋতুর দ্বিতীয় এ মাসের প্রথম দিনটি বাংলাদেশের নবান্ন। বাংলার ঘরে ঘরে নবান্ন উৎসব উদযাপন করার জন্য মেয়ে জামাই সহ আত্মীয়দের নিমন্ত্রণ করে নতুন চালের পিঠা ও পায়েস রান্না করে ধুমধামের সঙ্গে ভুরি ভোজের আয়োজন করা হয়। গ্রামের বধূরা অপেক্ষা করেন বাপের বাড়িতে নায়রে গিয়ে নবান্ন যাপনের জন্য। পিঠা, পায়েস, মুড়ি, মুরকি আর নতুন চালের ভাতের সুগন্ধে ভরে ওঠে মন। আমন ধান কাটার সময় কৃষকদের সাথে কথা বললে তারা সাংবাদিকদের বলেন, আমন ধান ভালো হয়েছে, কিন্তু ভালো কীটনাশক না হওয়ায় প্রতিটি জমিতে 3 থেকে 4 বার বিষ দিতে হচ্ছে। তাই তারা বলেন, সরকার যদি এ বিষয়ে একটু পদক্ষেপ নেয়, যেমন আমরা লাভবান হব, তেমনি সরকারও লাভবান হবেন। এ বিষয়ে কটিয়াদী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শফিকুল ইসলাম ভুইয়া বলেন, কৃষক আমাদের পরামর্শ না মানায় আমন ধানের জমিতে পোকার আক্রমণ বেশি হয়েছে। ধান গাছ কি সুন্দর হয়েছে, ধানের ফিজা মারা বাড়িছে 4-5 বার বীজ দেওয়ার পরে তো ধানের গাছ মারা ফিজা বাইরেছে। এই বিষের কারণে আমরা এক গিলাস আমরা মার খাই দিছি। তো মার খাইতেছি বসে বসে, কিরা খাইলা ওষুধ 3 বার ওষুধ দিলেও কেতের কোনো কামও না। সরকার তো এটা ভালো একটা উদ্যোগ নেয় আমরা লাগিয়া, ওষুধ বাড়া ওষুধ দিয়ে পাহরে, তাহলে আপনার লাগে সুবিধা হইব। ফলন ভালো হয়েছে, কিন্তু যে সমস্ত বীজ আমরা ব্যবহার করছি ধান খেতে বীজ ব্যবহার করার ফলেও 3-4 বার বীজ ব্যবহার করার ফলেও ধানের ফলন তেমন একটা ভালো হয় নাই। বেশিরভাগ চুষা হয়ে গেছে, ধানের গাছ মরে গেছে। বিদায় আমরা তেমন একটু উপকৃত হইতে পারি নাই। এই ব্যাপারে যদি বাংলাদেশ সরকার যদি কোনো একটু উদ্যোগ নেয়, এই কোম্পানির সাথে আলাপ আলোচনা করে কোনো একটা উদ্যোগ নেয়, তাহলে আমরা আশা করি আগামী বছরে আমরা এই কৃষকরা যারা আছি কৃষক কাজ করে উপকৃত হইব। কটিয়াদী উপজেলার সকল অঞ্চলে জেলাতেই আমন ধান হয়। আমন ধান বাঙালির একটা উৎসব হয়। আমন ধান পাকার ঘরে আসার পরপরই মানুষ মহা ধুমধামে এই ধান সংগ্রহ করে, তারপর বিভিন্ন পিঠাপলি উৎসব করে, বাংলার একটা ঐতিহ্য। আর কটিয়াদী উপজেলায় এবছর আমন ধান খুব ভালো হয়েছে, ফলন ভালো হয়েছে। তবু কিছু কিছু কৃষক আমাদের মাঠে উপসাগরের কৃষি কর্মকর্তারা অনেক সময় পরামর্শ না মেনে কীটনাশকের দোকানদারের কাছ থেকে কীটনাশক নেই, যে কীটনাশকগুলি আসলে ধানে ব্যবহার করা যায় না। সেই কীটনাশকগুলি ব্যবহার না করার কারণে পোকার একটা রেজিস্ট্যান্সি গ্রো করে, ফলে পোকা কীটনাশক ভালো পরবর্তীতে আবার যখন এই পোকাটা আক্রমণ করে তখন ভালো কাজ করে না।